ছোট ছোট এই ধরনের জায়গাগুলোর মধ্যে একটা আলাদা গল্প থাকে। আজকে সেরকম একটা জায়গায় চলে এলাম। নমস্কার বন্ধুরা, আমি শরৎ। আজকে রেড ক্রস সোসাইটি এবং সাধারণ স্কুলের পিছনে একটি ছোট্ট চায়ের দোকানে এসেছি। ভাবলাম একটু সময় কাটাই আর আপনাদের দেখাই। দোকানটা খুব বড় কিছু না, কিন্তু সব কিছু বেশ গোছানো। এই ধরনের সিম্পল জায়গাতেই একটা আলাদা আরাম আছে। গরম গরম চা তৈরি হচ্ছে। এই ধোয়া ওঠা চা আর এই পরিবেশ একসাথে হলে একটা আলাদা ফিল দেয়। ভাই সুমন, তোর দোকানে এলাম, সব কিছুই দেখলাম এবং চাও খেলাম, ভালো লাগলো। তো দোকানটা তুই কবে থেকে শুরু করেছিস? 1.5 মাস। 1.5 মাস। কেমন কি যাচ্ছে? চলছি সব ঠিকঠাক। আর একটা জিনিস তোকে জিজ্ঞেস করার, দোকান কি নিজে একাই সামলাস নাকি কাউকে রেখেছিস দোকানে? একাই সামলাই, আর সন্ধ্যাবেলা থেকে মা আসে। আচ্ছা, খুব ভালো। এই সুমন হচ্ছে আমার চেনা একজন খুব ভাই কাছে, তাই আজ হঠাৎ চলে এলাম, চা খেলাম, ভালো লাগলো। আর কি কি চা পাওয়া যায় এখানটায়? চা, দুধ চা, লিকার চা, তন্দুর চায়ের প্ল্যানিং আছে, এখন স্টার্ট করিনি। কোল্ড কফি, লস্যি, আচ্ছা, আর বাকি আর এমনি ঠান্ডা এগুলো পাওয়া যায়। তো তোর এই দোকানের লোকেশনটা বল, কোন জায়গায় এটা? তেহট্ট হাটের কাছে, সামনে সারদা স্কুল, রেড ক্রস অফিস। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে কি বলবি? সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবাই আসুন, ভিজিট করুন। দেখুন, আসুন, চা খান, তারপর আপনাদের মতামত জানাবেন। চাটা ভালোই, খুব সুস্বাদু, ঠিকঠাক স্বাদ আছে। এই পরিবেশে বসে চাটা খেতে আরও ভালো লাগছে। এইরকম ছোট ছোট জায়গাগুলোতে এলে খুব বেশি কিছু লাগে না। এক কাপ চা, একটু সময় আর একটা শান্ত পরিবেশ, এটাই যথেষ্ট। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা তেহট্ট থেকে দেখছেন অবশ্যই আসবেন এখান।